দাবিতে আজকের এই প্রতিবাদী বা প্রতীকী তারুণ্যের সমাবেশ, এই সমাবেশের সভাপতি তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি জনাব মফিজুর রহমান লিটন, আজকের প্রধান অতিথি বাংলাদেশের জাতীয় রাজনীতির একজন মেধাবী ব্যক্তিত্ব, এই দেশের ছাত্র সমাজের আইকন, বিএনপির ভাইস চেয়ারম্যান, একজন বিশিষ্ট বুদ্ধিজীবী রাজনীতিবিদ জননেতা জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই দেশের 90-এর গণ অভ্যুত্থানের অন্যতম বীর সেনানী, ডাকসুর সাবেক জিএস, আন্দোলন সংগ্রামের কারা নির্যাতিত সংগ্রামী জননেতা জনাব খায়রুল কবির খোকন, আমার সহকর্মী জনাব আনোয়ার হোসেন বুলুর, রহিমা শিকদার, ডক্টর কাজী মনিরুজ্জামান মনির, জনাব কমিশনার বাদল সর্দার, ইসমাইল হোসেন সিরাজি এবং আজকের সঞ্চালক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইসব, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। জুমার দিন প্রধান অতিথি এবং প্রধান বক্তা বক্তব্য রাখবেন। আজকের যে বিষয়টি নিয়ে তৃণমূল নাগরিক আন্দোলন, আওয়ামী লীগের নেত্রী যখন পালিয়ে যায় তখনও ক্যান্টনমেন্টে 627 জন লুকিয়েছিল। তারা বিভিন্ন পর্যায়ে বের হয়েছে, এখন বিভিন্নভাবে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকেও আইনের আওতায় আনা যায়নি। এই সরকারের 1 বছর সময় হয়েছে, অত্যন্ত অনেক বেশি সময়। 1 বছর যথেষ্ট সময়। উচিত ছিল এই অপরাধীদেরকে ধরা এবং আইনের আওতায় নিয়ে আসা এবং দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করা, আয়োজন করা। আমি শুধু এই দাবি জানিয়েই দ্রুত একটি নির্বাচন, যেটা বাংলাদেশের 18 কোটি মানুষের গণদাবি, এই দাবির প্রতি সম্মান রেখে এবং আমাদের বিএনপি সহ সকল রাজনৈতিক দলের দাবি, এই দাবিটা দ্রুতভাবে এই কথা শুনে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। 1 বছর অনেক টাইম, আর বেশি টাইম বাংলাদেশের মানুষ দিতে চায় না। যদি আপনারা এটা দিতে ব্যর্থ হন, তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে যে সম্মান, যে ইজ্জত করেছে তা প্রত্যাখ্যান করবে এবং শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশের মানুষ রাস্তায় নামলে আপনারা নির্বাচন দিতে বাধ্য হবেন এবং নির্বাচন হবে ইনশাল্লাহ। বাংলাদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছি। সেই নির্বাচন হলেই আগামী দিনে জাতীয়তাবাদী শক্তির বিজয় হবে এবং বাংলাদেশ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করবেন। এবং এই দলের নেতৃত্ব যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লালনে বেড়ে ওঠা আজকের তারেক রহমান, তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে এই দল ইনশাআল্লাহ আগামীতে বিজয়ী হবে, এই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।